কলকাতার হয়ে খেলবে পারভেজ হোসেন ইমন। এবার এটাই শোনা যাচ্ছে, এই কথাটাই গুঞ্জন উঠছে, অবশেষে শোনা যাচ্ছে যে পারভেজ হোসেন ইমন গতকালকে যে টর্নেডো ইনিংস খেলছে, এই টর্নেডো ইনিংস দেখে নাকি আইপিএলে খেলার জন্য তাকে যে চিন্তা ভাবনা করতেছে যে কলকাতার দলের মালিক এবং আইপিএলে নিবে। এই যে আমাদের পারভেজ হোসেন ইমন যে টর্নেডো ইনিংস খেলছে ইউএইর সাথে, অবিশ্বাস্য ব্যাটিং করছে। যে এই ব্যাটিংদের দেখে এখন রীতিমতো অবাক সবাই, এখন এই যে আইপিএলের দলগুলো অবাক। এখন এবার তাদের তো এমনিতেই প্লেয়ারের সংকট, যে ম্যাচ বন্ধ হওয়ার পরে প্লেয়াররা চলে গেছে, তো এখন অলরেডি মোস্তাফিজকে তো দিল্লি কিনে নিচে, দিল্লি কিনতে হবে, মোস্তাফিজুর রহমান খেলবে। এবার নাকি আমাদের এই ইমনকেও নাকি দলে কিনবে, কলকাতা নিজেদের করে কিনে নিবে, এরকম গুঞ্জন উঠছে, এরকম কথাই শোনা যাচ্ছে। দেখা যাক কিনে কিনা, আর যদিও কিনে নেয় তাহলে বিসিবি হয়তো তার এনওসি এগিয়েও দিয়ে দিবে, কারণ এখন আর আগের বিসিবি নাই। এখন তাহলে বাংলাদেশি প্লেয়ার দুজন খেলবে, মোস্তাফিজ অলরেডি খেলবে, এটা 100% কনফার্ম, এনওসি পেয়ে গেছে। বিষয় হচ্ছে এখন পারভেজ হোসেন ইমনকে খেলবে, নিবে, কলকাতা দলে নিবে, আইপিএল খেলবে, এটাই শোনা যাচ্ছে। এটাই হলো বাংলাদেশি প্লেয়ারের পাওয়ার। মানে ইমন কি টর্নেডো ইনিংস খেলবে গতকালকে আপনার, অল্প এবং কি ফাস্ট, দ্রুত গতিতে সেঞ্চুরি করছে, দ্রুত গতিতে কি মার দিল। তাহলে সে দেখেন যদি আইপিএল এসে একবার যায় তাহলে কিরকম খেলবে।